إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسابها ولدينها. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله وعلى سيدنا محمد وعليه وأصحابه وسلم. سلم ياك مبارك صلى على صدر الأمين مصطفى ما جئنا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی
काबा बनी मेरे मदवन दियार मदीना बलागल अला बिकमाली कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि लिहि ला इलाहा इल्लल्लाह मोहब्बत जिक्र करे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हयातेर मालिक जे अल्लाह जमीনের मालिक से अल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह ला इलाहा इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ला इलाहा कौसर मालिक अपने नबीদের सरदार रोज हशरे पिलाइबेन रोज हशरे पिलाइबेन हौज कौसार नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ला इलाहा इल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, সম্মানিত যুবক ভাইরা, আমার পর্দানিশী সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত অগণিত আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য, যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যিনি সুযোগ করে দিলেন, সেই মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আমরা এই আল্লাহ পাকের ঘরে, সামনে আসে বসে যান, সামনে চলো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসতে ফিরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। যারা এখনো আসতে পারে নাই তারা হতভাগ্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে
দুনিয়াবী সমস্ত কাজকর্ম, দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে, দুনিয়ার সমস্ত হাসপাতালের বেড থেকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে রবের ঘরে আসার এবং বসার এবং কিছু কোরআন ও হাদিস থেকে কথাবার্তা শোনার সুযোগ করে দিলেন। তার জন্য আরেকবার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ যতটুকু যাবে, এই তাসবিহগুলোর আওয়াজ যতটুকু যাবে, ততটুকু গাছপালা তরুলতা যাহা কিছু আমাদের আওয়াজগুলো শুনবে, ওই গাছপালা তরুলতা কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে কারিমা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন আর এবং যদি দয়া করেন, আল্লাহ পাকের দয়া আপনাদের দোয়া, কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সকলকে ইখলাসের নিয়তে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা চিৎকার দিয়ে একবার বলি আল্লাহুম্মা আমিন। এই আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু। আলোচনার বিষয়ে গত 2 সপ্তাহ ধরে মা এবং বাবার হক সন্তানের উপরে এগুলো নিয়ে কথা বলেছি। গত সপ্তাহে আংশিক কিছু কথা বলছিলাম মা বাবার উপরে সন্তানের হক নিয়ে। কিছু ত্রুটির কারণে, সমস্যার কারণে আর সামনে আগাইতে পারি নাই। সুতরাং আজকে ইনশাআল্লাহ পুরাপুরি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে শোনার আমলের নিয়তে বসার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে নবীর পরেই হচ্ছে মা এবং বাবা। তাদের খেদমত করা আমাদের জন্য দায়িত্ব, তাদের খেদমত করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যুগে যুগে শুনে আসছি শুধু মা বাবা সন্তানের কাছে হক পাবে। শুধু সারা জীবন ওয়াজ শুনে আসছি শুধু মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, এটাই শুনছি। কিন্তু মা বাবার কাছেতে সন্তানে হক পাবে এটার ওয়াজ আমাদের দেশে খুব কমই চলে। সেই জন্য এই সম্পর্কে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে তো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মা বাবার খেদমত করাকে সন্তানের জন্য যেরকম দায়িত্ববান করে সন্তানকে পাঠিয়েছেন, তদ্রূপ মা বাবার উপরেও সন্তানের হক আছে না নাই? আছে। এখন আসুন, গত সপ্তাহ কয়টার কথা বলেছিলাম? 12টি হক। কয়টি? 10 থেকে 12টি হকের কথা বলছিলাম।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বান্দারা, ও আমার ইমানদারেরা, ও আমার আদরের মোহাব্বতের বান্দারা, ও আনফুসাকুম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার আহালা এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচাবো, নিজে বাঁচবো কিভাবে, এবং আমার আহাল পরিবার, ছেলে সন্তান পরিজন, তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত দায়িত্বকে সন্তানের উপরে যেই রকম হক রয়েছে মা বাবার জন্য, আবার মা বাবার উপরেও সন্তানের জন্য এরকম হক রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা মা বাবার হক আদায় করলে হবে না, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, সন্তানের উপরে যেরকম মা বাবার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন কর্তব্য করে দিয়েছেন, সেই রকম মা বাবা সন্তানের হক আদায় করার জন্য আল্লাহর নবী যুগে যুগে সুন্দর করে হাদিসে কারিমের ভিতরে বলে দিয়েছেন। করে বলুন সুবহানাল্লাহ। 10 থেকে 12টি হক। এখন আসুন, আগে কি আমাদেরকে বুঝতে হবে, সন্তান কি বাবা মার হক আগে আদায় করবে, নাকি মা বাবা সন্তানের হক আগে আদায় করবে? অবশ্যই শিক্ষিত সমাজ আপনারা খুব লক্ষ্য করে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। যদি আমরা না জানি, এখান থেকে আজকে জেনে নিতে পারবো। আর এবং নিয়ত করবেন, প্রত্যেক জুমা থেকে একটি সবক আমি নিয়ে যাব। সবগুলা মানার দরকার নাই, আর সবগুলো আমরা একসাথে পারবো না। এক একদিন এক একটা আমরা ইনশাআল্লাহ নোট করে নিয়ে যাব। সেই জন্য আল্লাহর নবী সমস্ত কিছু হাদিসে কারিমের ভিতরে বলে দিয়েছে। তাহলে আগে সন্তানে বাবা মার কাছে হক পাও না। বলেন তো, আগে কে হক পাও না? সন্তান বাবা মার কাছে আগে হক পাও না। আমি বাবা হয়েছি, আপনি বাবা হয়েছেন, মনে করেন না যে আমি বহু কিছু, শুধু সন্তান আমার খেদমত করবে, আমার কোনো খেদমত সন্তানের উপরে নাই। না, এটা হবে না। আগে আপনি সন্তানের হক আদায় করবেন, তারপরেই সন্তান আপনার হক আদায় করবে। সুবহানাল্লাহ। এখন আসুন, গত সপ্তাহ বলছিলাম যে সন্তান যখন দুনিয়াতে আসবে, বিবাহ, একটা ছেলে একটা মেয়ে বিবাহ হওয়ার আগে তার বাবার কাছে একটি হক পাওনা। কার কাছে? বাবার কাছে একটি হক সন্তান পাওনা। এগুলো আমার কথা নয়, নবী হাদিসের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে। এবং বিয়ে হওয়ার পরে যখন স্বামী স্ত্রী বিবাহ হবে, ছেলে আর মেয়েটার যখন বিবাহ হবে, তখন হলো মা এবং বাপের কাছে একটি হক পাওনা। কয়টি? সবাই কথা বলবেন, কথা বলেন, দরকারি কথা। প্রথম নাম্বারে সন্তান কি বাবার কাছে থাকে নাকি মায়ের কাছে থাকে? বলেন তো।
জানেন না? বাবার কাছে। সন্তান মায়ের কাছে নয়। এই কারণে কারো 7টি 8টি সন্তান হয়, ওই মেয়ের কোনো দোষ নাই, আসেনি? যদি দোষারোপ কাউকে করতেই হয় তাহলে করবে স্বামীকে, নাউজুবিল্লাহ, এটাও দোষারোপ করা যাবে না। কারণ ছেলে দেখে, বলেন তো, জোরে বলেন, ছেলে দেখে, মেয়ে দেখে, দেন না কে? আল্লাহ। সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে সিদ্ধান্ত। যদি ওটার উপরে বিশ্বাস না থাকে যে না আমি মানি না, সন্তান বাবার কাছে, তাহলে প্রথম নাম্বারে দোষী হবে বাবা। আর অথচ আজকে আমাদের সমাজের ভিতরে যদি 7টা 8টা মেয়ে হয়ে যায়, তখন মনে করে যে এই মেয়েটারে আর রাখা যাবে না, কারণ এইটার গর্ভ থেকে শুধু বারবার মেয়ে আসছে, তো দ্বিতীয় বিবাহ করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের ভিতরে সুন্দর করে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, তুনকাহুল মারআতু লিআরবা। যখন তোমাদের সন্তানকে বিবাহ করাইবা, যখন তোমাদের সন্তানের জন্য, তোমার জন্য মেয়ে দেখার জন্য যাইবা, আল্লাহর রাসূল হাদিসে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবা। 4টা জিনিস তোমরা দেখবা। কয়টা জিনিস বলেন তো, সবাই বলেন তো? 4টা জিনিস তোমরা দেখবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে সুন্দর করে বলে দিয়েছেন, সেই 7টা জিনিস কি হবে? এক নম্বরে বলা হলো লিমালিহা। 1 নম্বরে কি? লিমালিহা। ওই মেয়েটার সম্পদ আছে কিনা, কথা খুব লক্ষ্য করে শোনেন। লিমালিহা, দল সম্পদ ওই মেয়েটার আছে কিনা। 2 নম্বরে বলা হলো ওয়ালি জামালিহা। কি বলা হলো? ওয়ালি জামালিহা, মেয়েটা সৌন্দর্যের রূপবতী আছে কিনা। 3 নম্বরে বলা হলো ওয়ালি হাসাবিহা, ওই মেয়েটার বংশ মর্যাদা ঠিক আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, ভালো আছে কিনা। 4 নম্বরে বলা হলো ওয়ালিদিনিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিদিনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কথা হাদিসের ভিতরে বলেন। 1 নম্বরে বলা হলো মেয়েটার সম্পদ আছে কিনা ওইটা দেখবা। 2 নম্বরে বলা হলো মেয়েটার সৌন্দর্য আছে কিনা সেটা দেখবা। 3 নম্বরে বলা হলো মেয়েটার বংশ মর্যাদা ভালো আছে কিনা ওইটা দেখবা। 4 নম্বরে আল্লাহর রাসূল বর্ণনা করেন ওয়ালিদিনিহা, ওই মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, আজকে যদি কালো মেয়েরা শোনে তাহলে আমার কিন্তু গালিগালাজ করবে, হুজুর কি ওয়াজ করলো। তাহলে আমরা কালো মেয়েরা কোথায় যাব? হাদিসে যেভাবে আছে এইভাবে আপনাদেরকে বর্ণনা করে শোনাইলাম। এখন যাদের টাকা পয়সা নেই, আর্থিক অবস্থা দুর্বলতা, তারাও আমাকে গালিগালাজ করবে, হুজুর কি ওয়াজ করলো, আজকে আমাদের সম্পদ নেই বেদায়, তাহলে কি আমরা বিবাহ বসতে পারবো না? আমাদেরকে বিবাহ করানোর জন্য কি নিষেধ করতেছে? 3 নম্বরে বলা হবে আমার বংশ মর্যাদা ভালো না, তাই কি আমার বিবাহ হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা জিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম,
কিন্তু চারটা জিনিসের ভিতরে তোমরা যোগ করবা কোনটা এবং মাইনাস করবা কোনটা, ওইটাও আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করছে কি করে নাই? সবকিছু বর্ণনা আল্লাহর রাসূল হাদিসের ভিতরে করেছে। এই জন্য কথাগুলো মনে যোগ দিয়ে শুনতে হবে। পিছনের বাইরা সামনের কাতারে গুলা ফুরান করে বসুন। যারা পিছনে আসছেন সামনের কাতার গুলা ফুরা করে বসুন, তাহলে পিছনে আর কষ্ট হবে না, গায়ে গায়ে লাগে বসে। পিছনে মানুষ আসতেছে। আর একটা কথা হলো, সুন্নতের টাইম দেওয়া হবে, আমরা সকলে পরে সুন্নতের নিয়ত করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটার ভিতরে যোগ করবা কোনটা, মাইনাস করবা কোনটা, সেইটাও আল্লাহর রাসূল বর্ণনা করে বলেছেন। আল্লাহর রাসূল বলেন, যদি তোমাদের ভিতরে ওই রকম মেয়েটা দেখার পরে যদি দেখা যায় তার ভিতরে সৌন্দর্য একটু কম আছে, ওইটাও মাইনাস করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। কি করবা? মাইনাস। তার মানে এটা বাদ, কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার, ওয়ালি জামালিহা, যদি সৌন্দর্য তোমাদের ভিতরে ওই মেয়েটার ভিতরে একটু কম থাকে, শ্যামলা বর্ণের থাকে, তাহলেও ছাড় দিতে পারো, কোনো সমস্যা নাই। ওয়ালি হাসাবিহা, যদি ওই মেয়েটার যদি বংশমর্যাদা যদি একটু কম থাকে বা বংশমর্যাদা যদি একটু কম থাকে, তাও তুমি ম্যানেজ করতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল তৃতীয় নাম্বারে এই কথা বলেছেন, তখন নাই। চতুর্থ নাম্বারে আল্লাহর রাসূল বলেন, ওয়ালিদিনিহা, দিনদারিত্বের মধ্যে 1 আনা 4 আনার ভিতরে যদি 1 আনা কম হয়, ওই মেয়েটাকে তুমি আর বিবাহ কইরো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চারটার ভিতরে প্রাধান্য কোনটাকে দেওয়া হলো? কথা বলেন না কেন? সৌন্দর্যকে দেওয়া হয়েছে না, বংশমর্যাদাকে দেওয়া হয়েছে না, মাল আছে না নাই এটাকে দেওয়া হয়েছে না, কোনটাকে প্রাধান্য দেওয়া হলো? ওয়ালিদিনিহা, ওই মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যদি দিনদারিত্ব থাকে, এই বিবাহ, এই মেয়েটা তোমার ঘরে যখন আসবে, ওই মেয়েটা চলা চরিত্র, কথা বার্তা, কোরআন তেলাওয়াতে, নামাজে, কলমা, আদব, লেবাসে তোমার ঘরটা হয়ে যাবে জান্নাতের একটি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তুমি সম্পদকে প্রাধান্য দিয়েছ, তুমি তার বংশমর্যাদাকে প্রাধান্য দিয়েছ, তার সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছ, অথচ দিনদারিত্বকে প্রাধান্য দেও নাই, আল্লাহর রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের একটি টুকরা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন, তাহলে আমরা কি করতে হবে? কথার ফিনিশিং হলো, আমরা মেয়েটা দেখব কি মেয়ের দিনদারিত্ব আছে কিনা, আদব লেবাস আছে কিনা, ওই 3টা বাদ, সৌন্দর্যবাদ, বংশমর্যাদাবাদ এবং মাল, ওইগুলো দেখার জন্য আল্লাহ রাসূল না করছেন, ওইগুলো ডিলিট করবা। যদি দিনদারিত্ব থেকে মেয়েটার ভিতরে, তাহলে ওই মেয়েটাকে তোমার সন্তানের জন্য নিয়ে আসো, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নাই। এখন আসুন, এটা হলো এই দিনদারিত্ব। সন্তান আসার আগে, বিবাহ হওয়ার আগে, একজন আদর্শবান বাবার কাছে সন্তানের এই দিনদারিত্ব একটি মা তার কাছে চায়। কার কাছে চায়? বাবার কাছে। এটা বিবাহর আগে না পরে? আগে। কারণ সন্তান কার কাছে? বাবার কাছে থাকে, মায়ের কাছে নয়। এই জন্য বাবার কাছে প্রথম নাম্বার হক পাওনা হলো, আমার মা আনবা বাবা, তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আবদার করতেছি, দিনদারিত্ব দেখে আমার মা ঘরে আনো। এটা হলো প্রথম নাম্বার হক। আমার মনে হয় না 100 ভিতরে একজন আছে এরকম, যে মাল চায় না, সম্পদ চায় না, দিনদারিত্বকে চাইছে, এরকম 100 ভিতরে কি জানি 2-1 পাওয়া যায় কিনা। না সবাই কয় বংশমর্যাদা ঠিক আছে কিনা, মেয়েটার মাল আছে কিনা, বাড়ি কয়টা, ঢাকা শহরের বিল্ডিং আছে কিনা, চট্টগ্রাম শহরের বিল্ডিং আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, না।
এগুলা দেখার জন্য যদি দিনদারিত্ব থাকে 4টার ভিতরে ওই 3টা বাদ দিয়ে দিবা। আর যদি 3টা থাকে দিনদারিত্ব নাই বলছে তাও কি ওই 3টা সমস্ত একদম বিবাহ নিষেধ। সবগুলোর উপরে প্রাধান্য কোনটাকে দেওয়া হলো? দিনদারিত্ব। এটা হলো বিবাহর আগে বাবার কাছে সন্তানে পাওনা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনদারিত্বটা দেখে আপনি আপনার সন্তানকে বিবাহ করাইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে সুন্দর করে বর্ণনা করেন, ওই ছেলে বললের বিবাহের মধ্যে যে বাসর হবে, ওই বাসরের সময় সন্তান মায়ের কাছে এবং বাবার কাছে একটি হক পাওনা। সেটা হলো যখন মিলন হবে, সহবাস হবে মিলন হবে, তখন একটি হক পাওনা। ও বাবা, যখন তোমরা মিলামিশা করবা তখন আল্লাহর নামের উপরে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় নম্বরে মা এবং বাবার কাছে সন্তান দ্বিতীয় নাম্বার হক পাওনা। ও বাবা ও মা, তোমরা সহবাস মিলামেশা করবা আল্লাহর নামের উপরে। বলেন তো কার নামের উপরে? কথা বলেন না কেন? কার নামের উপরে? আল্লাহর নামের উপরে। তৃতীয় নাম্বারে, এর ফলে সন্তান যখন দুনিয়াতে আগমন করবে আরো 8টি হক রয়েছে। 2টি হক বলা শেষ হয়ে গেল। 8টি হকের মধ্যে যখন সন্তান 9 মাস 10 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে, দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের কানে আজান দেওয়া, এটা হলো তৃতীয় নাম্বার। ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। চতুর্থ নম্বর হলো তাহনিক করা। তাহনিক আমরা অনেকেই বুঝি না, তাহনিক শব্দটা কি? ওই তাহনিক বলা হলো হাসপাতালে হোক বাড়িতে হোক আপনার সন্তান যখন আপনার বিশ্বাস হয় অমক ইমাম সাহেব অমক মাওলানা অনেক ফির বুজুর্গ আমার কাছে আমার চোখে ভালো লাগে, তার মতো আমার সন্তানটা হোক, ওই সন্তানটাকে আপনি কোলে করে ওই সন্তানের ওই হুজুরের কাছে নিয়ে যাবেন, ওই ফির বুজুর্গ কাছে নিয়ে যাবেন। যাওয়ার পরে একটি খেজুর নিবে, ওই হুজুর একটা খেজুর নিবে, খেজুর নিয়ে সুন্দর করে এটাকে চাবাবে, চাবাইয়া 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 যখন খেজুরটাকে চাবাইয়া একদম পানির মতো তেলের মতো হয়ে যাবে, জিহ্বার মধ্যে সামান্য একটু হয় না, ওই সন্তানের এইভাবে দাঁতের মাড়ির মধ্যে লাগাইয়া দিবে। এইটাকে বলা হয় তাহানিক। এটাকে কি বলা হয়? তাহানিক। তার মানে আল্লাহর রাসূল স্বয়ং হাদিসের ভিতরে পাওয়া যায় এভাবে সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে আল্লাহর রাসূল এভাবে প্রথম থুতো মোবারক খাওয়াইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি লজ্জা লাগে নাকি আপনাদের? সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। তাহলে আরেকবার বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উচ্চ জোরে বলবেন। পঞ্চম নম্বর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আপনাদের সন্তান আসবে দুনিয়ার মধ্যে, মায়ের গর্ভ থেকে হাসপাতালে আসতে পারে, পারে কিনা? হাসপাতালে আসতে পারে, বাড়িতে আসতে পারে, নরমাল ডেলিভারি হতে পারে। তখন আমরা ছবিটা উঠাইয়া মন্তর ফেসবুকে ছাইরা দিই। হ্যাঁ না, নতুন কথা এটা, ফেসবুকে ছাইরা দিই, ছাইরা দিয়া বলো দেখো দেখো। আসলে না না, আপনার সন্তানের উপরে কোন নজর পড়তে পারে ওইটা কখনো ফেসবুকে দিবেন না। আর সন্তানকে যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে আসবে, তারা বসে বসে আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার হলো সন্তানের জন্য দেখতে আসলে অতিথি মেহমান
ওই সন্তানের জন্য দোয়া করা। 6 নম্বর হলো সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, খুব লক্ষ্য করে কথাগুলা শোনেন, আমি আগেও বলছিলাম এখনো আবার বলতে হচ্ছে, কারণ আপনাদের ভিতরে আমি কোনো উন্নতি দেখতেছি না। উন্নতি হলো সেটা হলো আমার মা এবং বোনেরা বাড়িতে বসে বসে বলে 5 দিনের দিন আকিকা করো, 5 দিনের দিন মাথার চুল ফালাও, 5 দিনের দিন নাম রাখো। আছে না নাই? কথা বলেন না আপনারা, আছে নাই? ও আছে। কয়দিন? 5 দিন। একদম হাদিসের বিরোধিতা কথা। আলেম ওলামার কাছে আসার পরেও যদি আলেম ওলামা বলে 7 দিন, আলেম ওলামারটা মানবে না। ও মহিলা হাদিস, হাদিসের নাম কি? মহিলা হাদিস, হাদিসুন নেসা, নেসাউন মহিলা, মহিলা হাদিস। ওই মহিলা হাদিস মানে কিন্তু একজন আলেম এখানে বসছে যোগ্যতা ছাড়া, ওই বেটা কোরআন হাদিস পড়া ছাড়া বসছে এখানে। 10 মিনিট দিলেও তো কথা বলতে পারবেন না এখানে বসে, কিন্তু এই বেটা এখানে যোগ্যতা সম্মত লোক এখানে বসে। এই বেটা মাইক ফাড়াইলার 7 দিনের দিন আকিকা করেন। কয়দিন? উচ্চ স্বরে বলেন তো, কয়দিন? আবার বলেন, আবার বলেন। বাড়িতে বলবেন, মা বোনদেরকে বলবেন নি, ইনশাআল্লাহ বললেন। কয়দিন? 7 দিনের দিন আকিকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান আর হোসেন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আগমন করেছেন, 7 দিনের দিন আল্লাহর রাসূল মাথা মুন্ডন করেছেন। 7 দিনের দিন নাম রাখা হয়েছে। 7 দিনের দিন ওই চুলগুলা ফাল্লার উপরে উঠাইয়া ওজন করে দান সদকা করা হয়েছে। কয় দিনের দিন বলেন তো? 7 দিনের দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 7 দিনের দিন। আর নেসাউল হাদিস আমরা সকলেই বলি 5 দিন। অনেক করে যে আমি মুনাজাত করছি, বাধ্যতামূলক মুনাজাত করতে হয়। তাহলে আজকের থেকে আমরা কি শিখলাম? সুন্নত কয় দিনের দিন? 7 দিন। আমরা 7 দিনের দিন প্রথম নাম্বারে সন্তান আমার কাছে 6 নম্বর হক পাওনা, তার ওই দিন মাথা মুন্ডন করা। ডাক্তারে যদি বলে, ডাক্তার কথা আছে এখানে মাসআলা, ডাক্তার যদি বলে মাথা কামাইলে সমস্যা হবে, তাহলে মাথা কামাইয়েন না। ডাক্তার যদি কিছু না বলে, তাহলে 7 দিনের দিন মাথা মুন্ডন করা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। 7 দিনের দিন নাম রাখা সুন্নত করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল। তাহলে 3য় নাম্বার হলো 7 দিনের দিন মাথার চুলগুলা, লক্ষ্য করে শোনেন, চুলগুলা কামাইয়া একটা সুতার কাপড়ের মধ্যে নিয়ে, যেহেতু ভিজা থাকবে, কাপড়ের মধ্যে নিয়ে টাইনা শোষণ করে ফানিগুলা ফালাই দিবেন। ফানি থাকতে পারে না, শোষণ করে ফানিগুলা নিয়ে, আর চুল যায় কটা হয় আর কি, ওইগুলো একটা পাল্লার মধ্যে দিবেন, বা স্বর্ণকারের দোকানে একটা প্যাকেটে নিয়ে দিয়ে দিবেন। ভাই আমার দেখেন তো, যদি এটা আর্থিক অবস্থা আপনার ভালো থাকে, তাও ভাঙ্গা দিতেছে, সবার জন্য নয়। আর্থিক অবস্থা যদি আপনার ভালো থাকে, চুলগুলা স্বর্ণকারের দোকানে নিবেন, যেহেতু অল্প একটু স্বর্ণের মতোই তো, ওই গেল এক সাইডে ওজন দিবেন, আরেক সাইডে স্বর্ণ দিবেন, অথবা রুফা দিবেন। দিয়ে সমান সমান হলে কতটুকু রুফা হয়েছে, প্রথম নাম্বার স্বর্ণ, কতটুকু স্বর্ণ হয়েছে, ওই স্বর্ণগুলা ওইখানে হিসাব করবে, কইরা দেখবেন কত টাকা আসছে। ওই টাকাগুলা এতিম মিসকিন গরিবদের মধ্যে বন্টন করবেন, 1 নাম্বার। 2য় নাম্বার হলো, যদি স্বর্ণের তৌফিক আপনার নাই, তাহলে বলা হলো রুফা। কি রুফা? রুফার বড়ি মনে হয় 1000-1200 না 2000 এরকম, আর এটা তো মনে হয় 2 লাখ। তো এটা সম্ভব হলো এটা, ওইটা না হলে রূপা। এই রূপাকে তাও ওই একই সিস্টেম, যতটুক হয় অতটুক ওজন দিয়ে রেট করবেন কত টাকা রূপাটার দাম। ওই রূপার যে টাকাগুলো এতিম মিসকিনদের মধ্যে কি করবেন? বন্টন করে দিবেন। নবীজির সুন্নাহ, এইভাবে হাদিসে আসছে। এখন আসুন
আকিকা। আকিকা সম্পর্কে আজকে আমাদের ভুল মাসআলা, এইগুলো আমাদের থেকে সমাজ থেকে বের করতে হবে। আকিকা মনে করে এটা একটা ফাফ, কিরকম যে আকিকার গোস্ত মা বাবা নাকি খাইতে পারবে না। নাউজুবিল্লাহ একবার বলেন, আরো জোরে বলেন। মা বাবা বরঞ্চ আরো বেশি খাইব। অল্প খাইব না বেশি খাইব? বেশি। অথচ আমাদের সমাজে বলা হয় মা বাবা সন্তানের আকিকার গোস্ত খাইতে পারে না। নাউজুবিল্লাহ। নবীজির হাদিসকে ডাইরেক্টলি জাল করা হয়েছে। নবীজি বলছে মা বাবা আরো বেশি খাবে, ওটা খুশির দিন, আনন্দের দিন। পাড়া প্রতিবেশীকে নিয়ে খাবেন, এতিম মিসকিনদেরকে নিয়ে আকিকার গোস্ত খাইতে হবে। তাহলে কত নাম্বার গেল? 6, 7, 8 নাম্বার গেল। 9 নাম্বার বলা হলো 7 দিনের দিন কি রাখা? নাম রাখা। তাও কি নাম কি? কয় দিনের দিন বলেন তো? 7 দিনের দিন। এরপরে 9 নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের যখন বয়স 7 বছর, 7 সিনিন বছর, সিনিন থেকে সানা, সানা থেকে সিনিন। সিনিন শব্দের অর্থ হলো বৎসর, সানা শব্দের অর্থ কি? বৎসর। সাহার শব্দের অর্থ কি? মাস। উসবুন শব্দের অর্থ কি? সপ্তাহ। ইয়াউম শব্দের অর্থ কি? দিন। এইভাবে প্রত্যেকটা জিনিস নাম আছে না নাই বলেন তো? আরবিতে আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই সন্তানের নামাজের জন্য তোমরা আদেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 সিনিন। 10 শব্দের অর্থ 10, সিনিন শব্দের অর্থ বছর। 10 বছর যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে, তার বিছানা আলাদা করে দিবা। প্রথম নাম্বার, তার বিছানা আলাদা করে দিবা। যদি ছেলে সন্তান হয়, মায়ের সাথে আর ঘুমানো যাবে না। মনে হলো তো নওয়াজ? এভাবে ভাঙ্গে কেউ বলে নাই, আমার মনে হয়। 10 বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে, আল্লাহর নবী বলেন বিছানা আলাদা হয়ে যাবে, মায়ের সঙ্গে আর ঘুমাইতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো 10 সিনিন। যখন 10 বছর হয়ে যাবে, নামাজের জন্য এখন আর আদেশ নয়, এখন ডাইরেক্ট তাকে পিটা করতে হবে। পিটা বুঝেন না? মায়ের দিতে হবে প্রয়োজনে। নামাজ যদি না পড়ে তাকে আঘাত করতে হবে। নামাজ যদি না পড়ে তার বিছানা আলাদা করে দিতে হবে। নামাজ যদি না পড়ে খানা বন্ধ করে দিতে হবে। তারপরে ওই বাচ্চাকে নামাজ পড়াইতে হবে কি হবে না? নামাজ পড়াইতে হবে। কয় বছর? 10 বছর। প্রথম আদেশ 7 বছর হলে বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। এদের বাচ্চাগুলো ছোট ছোট আনছে, কার কারণে আসছে? বাপের কারণে, দাদার কারণে। মসজিদে আসছে কিনা? মসজিদে আসা অপরাধ নয়। ছোট বাচ্চাদেরকে আদর করতে হবে একটা লজেস দিয়ে। না বাচ্চা মনে করো আর মসজিদে গেলে তো মনে হয় লজেস দেখ, ধাক্কা ধাক্কি নয়। এখন থেকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চা একদিন প্রধানমন্ত্রী হতে পারে না? শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এটা ছোট থাকতে জানছে তো না? খালেদা জিয়া প্রধান হবে দলের,
ছোট বাচ্চা থাকতে জানছে তো, ইউনুস, ডাক্তার ইউনুস এইভাবে রাষ্ট্রের প্রধান হবে, ছোট বাচ্চা থাকতে জানছে? কেউ জানে নাই। এই জন্য বলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা মানুষ করে মানুষের মতো মানুষ করতে হবে। আজকে মানুষ হাইওয়ান জানোয়ার থেকে অদম হয়ে গেছে। কারণ মানুষ, আব্বা আম্মা কষ্ট করে মানুষ করেছেন, অথচ দেখা যায় আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিছে কি দেন নাই? আছে না নাই? আছে। কিন্তু শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। মানুষ যদি হতো, সেই একবার হলেও চিন্তা করত আজকে আমি এই পর্যায়ে এসেছি কার উসিলায়? আমার আব্বা এবং আমার মা। আমি এখানে আসার, এখানে বসার কার অবদান ছিল? মা এবং বাবা। মা যদি একটু শাসন না করত, আব্বা যদি একটু শাসন না করতো, মাদ্রাসায় যাইতাম, অনেকবার চাইছি ছুটতাম, পারি না, আহারি পিড়া। এই জন্য মা বাবার, আপনার যোগ্যতার পিছনে মা বাবার অবদান আছে না নাই? বলেন তো, সবাই বলেন তো। সেই জন্য ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সামনে মাথা উত্তোলন করে কথা বলো না, তাদেরকে সম্মান করো, তাদেরকে রেসপেক্ট করো। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে ঘুমাইছেন, সন্তানকে বলছেন বাবা আমার পকেটে আকিস বিড়ির বাক্সা আছে। কি আছে? আকিস বিড়ির বাক্সা আছে, একটা সিগারেট ধরাই আমার জন্য নিয়ে আসো। বাচ্চা তো আশ্রয় গেল, যাইয়া সিগারেট ধরাইলো, ধরাই চিন্তা করতে আছে আমার বাবা চোখ খাড়া করায় টান দেয়, কি মজা জানি এটার ভিতর। দেখে না বাবা, এই কর্মকাণ্ডগুলা সন্তানে কি দেখে না? আপনার কথা বলেন না, আপনারা কথা বলেন না। অবাস্তবে লোকমা দিবেন, সমস্যা নাই। এমনি যখন টানবে, এমনও আছে বাথরুমে যে টান না দিলে আমার পায়খানা ক্লিয়ার হয় না, আসেনি? আছে, অ্যাভেলেবেল। টান না দিলে নিচে দিয়ে বাইর হয় না। চিন্তা করেন কেমন খবিস। ওই সন্তান, আদরের সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? আপনি 8-9 বছরের বাচ্চাকে বলছেন সিগারেটটা ধরাই নিয়ে আসো, হয় না? এরকম হয় না? বাবা সিগারেটটা ধরাই নিয়ে আসো, তো বাবা বলতে গেছে আরে আমার বাবা এত সুন্দর করে চোখ মুখ খাড়া করে টান দে, এটার ভিতরে জানি কি মিষ্টি। আমি একটু, বাবা তো দেখতেছে না, এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছে না, টান একটা দিয়া দেখি কিরকম। হতে পারে না এরকম। আমরাও করছি ছোটবেলার কথা, খেরের সিন খেরের মধ্যে লাগাই টান দিতাম, এরকম মাদ্রাসা থেকে যেমন আসছে। এরকম শয়তানি কাকে বলে? তো সুতরাং এই সমস্ত কাজকর্মগুলা সন্তান দিয়ে কোনোদিন করাবেন না। কারণ সন্তান বাবাকে ফলো করে। কাকে? বাবাকে ফলো করে। আমার বাবা কি করে? মাকে ফলো করে। আমার মায়ে কি করে? একটা কাদামাটি সন্তান 6-7 বছর, 5-6 বছর সন্তানটা যখন আপনার দুনিয়ার উপরে আসলো, সন্তানটা তখন কাদামাটির মতো। কুমার বোঝেননি? কুমার, হ্যাঁ, ওই ডেক্সি বানা যে মাটির ডেক্সি, কুমারনি বলা হয়। কুমার, তারা ফেঁকটাকে যেইভাবে করে সেইভাবে হয় কিনা বলেন? বাস্তব কথাটা বললেন। এটাকে ডাকনা বানাইবে, ডাকনা হবে কিনা? মাটির হাড়ি বানাবে, হাড়ি হবে কিনা? প্লেট বানাবে, বাসন কয় আর কি, বাসন বানাবে, বাসন হয় কিনা? তদ্রুপ আপনার 3-4 বছর এই বাচ্চা আপনাকে ফলো করবে। আমার বাবা কি করে? এই বাচ্চাকে আপনি ইচ্ছে করলে সঠিক রাস্তা নিতে পারবেন, বাচ্চাকে আবার আপনি বেকার রাস্তাও নিতে পারবেন। এটা কাদামাটির মতো আপনার এই 6-7 বছরের বাচ্চাটা যাই করবেন তাই হবে।
তো বাচ্চাকে দিয়ে আপনি সিগারেট ধরাই আনবেন, বাচ্চাকে ফিসা হইব। আসল গোডাউন তো খারাপ কোনটা? ওই যে মা। এই জন্য নবী হাদিসের ভিতরে বলেছেন 4টা জিনিসের ভিতরে 3টা জিনিস না থাকলেও চলবে। একটা জিনিস ওয়ালিদিনিহা, দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে তোমরা বিবাহ করাইয়া ঘরের ভিতরে নিয়ে আসো, দেখো তোমার ঘরটা জান্নাতের একটি নিয়ামত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।